ঘুম হঠাৎ ভেঙে গেছে, কিছুই না, ঘুম ভাঙা অবস্থায় কোন রকম ওযু করা ছাড়া, গোসল করা ছাড়া ওই শোয়া অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যগুলো যদি কেউ বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সে দুটো ফায়দা পাবে। যদি এই বাক্যগুলো বলার পরে সে যে কোনো দোয়া করে আল্লাহর কাছে, ওই অবস্থায় বিনা ওযুতেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ, কত চমৎকার সুযোগ আমাদের জন্য। আর যদি সে ওই দোয়াগুলো বাক্যগুলো পড়ার পরে উঠে ওযু করে তাহাজ্জুদ করে, আল্লাহ অবশ্যই তার তাহাজ্জুদ কবুল করবে। অন্যের জন্য শুভ কামনা করলে এটা ফিরে নিজের দিকে আসে, এটা খেয়াল রাখেন। এটা একটা লাইফ হ্যাকস শেয়ার করতেছি, আজীবন কাজে লাগবে। অন্যের জন্য যেটাই ভালো কামনা করবেন এটা ঘুরে আপনার দিকে আসবে। অনেকে বলে হুজুর ওর জন্য দোয়া করে আমার কি লাভ? নিজের জন্য আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে সমৃদ্ধি দাও, আল্লাহ আমার বেতন বাড়াও, আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ আমার ছেলেরা হাফেজ বানাও, আল্লাহ আমার বউ, আল্লাহ আমার মেয়ে, আল্লাহ আমার 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 সব আমার ভালো আপনি চাচ্ছেন নিজের জন্য, অন্যদের জন্যও চান, আল্লাহ আমার সব ভাইদেরকে মাফ করো আল্লাহ। দেখেন আল্লাহ নবীর স্ত্রীর নাম, দেখেন নাম হলো আয়েশা। নবীজি আদর করে ডাকতেন আইশ, নামটাকে সংক্ষেপ করতেন। আবার কখনো কখনো ডাকতেন হুমায়রা। নবীজির ভাষা বাংলা ছিল না আরবি, আরবিতে বলতেন হুমায়রা। কি রোমান্টিক শব্দ, এটার বাংলা অর্থ হলো লাল সুন্দরী। যদি নবীজির ভাষা বাংলা হতো আর কি, তাহলে তিনি এভাবে বলতেন, কৌ গো আমার লাল টুকটুকি বউ। সুবহানাল্লাহ পড়বেন না? হ্যাঁ, রাসূল কিভাবে তার বিবিদের সাথে ব্যবহার করতেন। আর আমাদের দেশের মানুষ বিয়ে করার পরে বউর সাথে খাটাসের মতো ঘরে ঢুকেই বলবে, এ আবুলের মা তুই কই? যে স্বামী পরিবারের সামনে তার স্ত্রীর দোষ ধরে, সে স্বামী নিজ হাতে তার স্ত্রীর সম্মানকে নষ্ট করে। মনে রাখবেন, তার স্ত্রীর একটা সম্মান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত ছিল, আল্লাহর হাবিব তার স্ত্রীর কোনো আচরণ যদি সমস্যা মনে হতো সংশোধন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে ওই দোষটা কখনো ধরতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে তাকে গোপনে নিয়ে একটা প্রশংসা করতেন, প্রশংসা করার পর তাকে ওই দোষটা ধরিয়ে দিতেন। নামাজের চেয়েও, রোজার চেয়েও, দান খয়রাতের চেয়েও একটা বড় ইবাদত আছে। এটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, নামাজের চেয়েও বড় ইবাদত, রোজার চেয়েও বড়, দানের চেয়েও বড়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন অবশ্যই হে নবী, হ্যাঁ আপনি বলেন সেটা কি? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাহু যাতিল বাইন, বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া। স্ত্রীকে এক তালাক দেওয়ার পর স্বাভাবিকভাবে সংসার করা যাবে কিনা? এক তালাক দেওয়ার পর যদি ইদ্যত পালন না হয়, 3 মাস যে পার হবে, এই ইদ্যত যদি পালন না হয়, ইদ্যতের মধ্যে যদি থাকে, তাহলে স্বামী এক তালাক স্ত্রীকে দিলেও প্রত্যাহার করতে পারে। এই তালাককে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক। এইভাবে তালাক দেওয়াটাই হলো সুন্নাহ। যদি দিতে হয়, মনে হলো যে না ঠিক আছে আমি তালাকটা দিয়ে ফেলেছি, সঠিক করি নাই, একসাথে থাকা দরকার, অথবা স্ত্রী আমার কাছে অনুতপ্ত হয়েছে বা তার প্রতি আমি অবিচার করে ফেলেছি, এখন ফেরত নিতে চাই, সুযোগ আছে। এক তালাক দিয়েছেন, ইদ্যত এখনো ক্রস করে নাই, তাহলে শুধু যদি মুখে বলেন আমি প্রত্যাহার করলাম, অথবা স্বামী স্ত্রী হিসেবে বসবাস শুরু করলেন, তাহলে প্রত্যাহার হয়ে গেল। তালাক কিন্তু একটা দেওয়া শেষ, আর দুইটার পাওয়ার থাকবে, একসাথে থাকতে পারবেন। এটাকে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক। অনেক সময় অনেকে 3 তালাক দেওয়ার পরে এসে বলে হুজুর এটা তওবা পড়াই দেন। তওবায় কাজ হবে? 3 তালাক দেওয়া আর চুরি ভরা একই সমান। একবার এক তালাক দিলেন, আবার এক তালাক দিলেন, আবার অনেকে 3 না 300 তালাক দেওয়া শেষ, কয়দিন পর পরে তালাক দেয়। এরপর এসে বলে হুজুর একটা তওবা টওবা পড়াই দেন। বাইতুল মুকাররম না, শুধু হারাম শরীফের ইমাম সাহেব সহ যদি তওবা পড়ায়, তালাক আর জোড়া রাখবে না। এটা মানুষ হত্যার মতো ডেঞ্জারাস বিষয়। আমি সব জায়গায় বলি, যারা বিয়ে করেন না যুবক আর যারা বিয়ে করেছেন, সবার জন্য দরকারি কথা, আল্লাহর ওয়াস্তে স্ত্রীর সাথে যত যাই হোক, যত ঝগড়া হোক, পারলে দুজন ঠুসাঠুসি ঘুষাঘুষি যা পারেন করেন, শহীদ হয়ে যান, ধাক্কাধাক্কি করেন, 2-4টা বকাঝকা করেন। আমি বলতেছি না মারামারি করতে, মানে কথার কথা আর কি, লাগলে অদ্দূর পর্যন্ত যান, কিন্তু তালাকটা মুখ দিয়ে বাইর করেন না। এটা ডেঞ্জারাস। পরে চোখে হাত দিয়ে কাঁদবেন সারা জীবন। বেশিরভাগ লোক রাগের মাথায় তালাক দিয়ে পরে আয়সা কান্দাকাটি করে। আবার অনেকে মাসআলা দেয় রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। এটা ভুল কথা ভাই। মানুষ কি মহব্বতের চোটে তালাক দেয়? মানুষ কি বলে যে তোমাকে আমার এত ভালোবাসি, আমি যে ভালোবাসার চোটে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, এরকম বলে কেউ? তাহলে রাগের মাথায় তো তালাক দেয়। রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না বলছে কি? হ্যাঁ, রাগের মাথায় তালাক দিলেও সেটা সুচিন্তিত ভাবে, ভালো করে ভেবে চিন্তে একজন আলেমের কাছে যাবেন। তালাক মুখের দিয়ে বাইর করার আগে একজন ভালো আলেমের কাছে যাবেন, মুফতি সাহেবের কাছে যাবেন, যা বলবেন মুফতি সাহেব এই বউর সাথে আমার আর চলবে না, আর থাকবো না, আমি একবার ডিসিশন নিয়ে নিয়েছি, না রাস্তা আলাদা করে ফেলবো, কোনোভাবেই হবে না, তালাক দেবো। এখন বলেন কেমনে দেবো? তখন মুফতি সাহেব আপনাকে সিস্টেম বলে দিবে। এমন ফেরত আনতে চান, সুযোগ থাকবে। আর যদি এমন মারা মারেন তালাক যে আর নেওয়ার রাস্তা না থাকে, তাহলে হুজুরের তওবা পড়ায় লাভ হবে
কোন নেতাকে ভোট দিছেন, আপনি জানেন নেতা ভোট পাইয়া ভোট চুরি, টিন চুরি, গম চুরি, ডাকাতি, খুন খারাপি সব করবে, জানা শুনেও দিছেন, 500 টাকা পাইছেন সেজন্য। তাহলে এই টাকা যেটা এনেছে এটা তো হারাম খাইছেন, আর নেতা সাহেব যত অপকর্ম কুকর্ম করবে সবগুলোর দায় আপনাকে কিয়ামতের ময়দানে বহন করা লাগবে। এটা মাথা। 4টা পাপ আপনার পরিবারের মধ্যে কেউ ঢুকতে দেবেন না। আবারও বলি, 4 পাপ পরিবারে কেউ ঢুকতে দেবেন না। নাম্বার 1, অহংকার। নিজে অহংকার করবেন না, পরিবারের কাউকে অহংকার করতে দিবেন না, অহংকার শিক্ষা দিবেন না, বিনয়ী শিক্ষা দেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। 2 নাম্বার, মিথ্যা পরিবারে ঢুকতে দিবেন না, নিজেও মিথ্যা বলবেন না, ছেলে মেয়েদেরকে মিথ্যা বলতে দিবেন না। 3 নাম্বার, খোটা দিবেন না। 4 নাম্বার হচ্ছে হারাম উপার্জন কখনো করবেন না। হারাম খাইছেন, পারিবারিক শান্তি শেষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দুনিয়ার সংজ্ঞাটা শুনেন। আপনি এই দুনিয়াতে আপনি যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, আপনাদেরকে দুনিয়ার একটা সংজ্ঞা বলতেছি আর কি, দুনিয়া কি কাকে বলে। আপনি এই পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, যার জন্য আপনি জান দিতে প্রস্তুত, সে মুহূর্তের মধ্যেই আপনার সবচেয়ে বড় দুশ্মনের সাথে হাত মিলায় আপনার পিঠে ছুরি মেরে চলে যেতে পারে। দিস ইজ কল্ড দুনিয়া। মেয়েদের নিয়ে যাবে জামাইরা, ছেলেদের নিয়ে যাবে পুত্রবধূরা। একে অপরের দুঃখ ভাগ করে নেওয়ার জন্য শেষ অবধি আমরা দুজনই থাকব। যা বলার আছে বলে নাও, যা করার আছে করে নাও। একে অপরের চশমা আর লাঠি খুঁজে দেওয়ার জন্য শেষ অবধি আমরা দুজনই থাকব। আমি অভিমানে মুখ ফেরালে তুমি মানিয়ে নিও, তুমি রাগ করলে আমি মানিয়ে নেব। একে অপরকে আদর যত্নে আগলে রাখার জন্য শেষ অবধি আমরা দুজনই থাকব। হাঁটুতে যখন ব্যথা শুরু হবে, কোমর যখন আর ঝুঁকতে চাইবে না, তখন একে অপরের পায়ের নখ কেটে দেওয়ার জন্য শেষ অবধি আমরা দুজনই থাকব। নিঃশ্বাস কি চলছে নাকি থেমে গেল, প্রতি সকালে একে অপরের হৃৎস্পন্দন পরীক্ষা করার জন্য শেষ অবধি আমরা দুজনই থাকব। যখন ছাড়ার সময় আসবে, বিদায়ের ঘণ্টা যখন বাজবে, হিম্মত হারিও না, এই সান্ত্বনা দেওয়ার জন্য শেষ অবধি আমরা দুজনই থাকব। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি বিশেষ কিছু ব্যক্তির দিকে তাকাবেনই না, তাদের দিকে নজর দেবেন না এবং তাদেরকে জান্নাত দেবেন না। এরা মূলত কারা? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেশ কিছু হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি উল্লেখ করেছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদের সাথে দেখা করবেন না। এরকম কয় শ্রেণীর মানুষ রয়েছে? এক হাদিসের মধ্যে নবীজি বলছেন 3 শ্রেণীর। তারা কারা? আহা, কত বড় মারাত্মক কথা। ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তি। 1 নাম্বার, মুসবিলু ইজারা, এই যে টাকনুর নিচে যারা কাপড় পরে, অহংকার করে যারা বড় বড় জামা কাপড় পরে এবং টাকনুর নিচে এগুলো ঝুলিয়ে মাটি হেসড়ে যারা চলে, এটাকে বলা হয় আল মুসবিলু ইজারা। এরা জান্নাতের গন্ধ পাবে না, আল্লাহ এদের দিকে তাকাবেন না, এরা জাহান্নামে যাবে। 2 নাম্বার, ওয়াল মান্নান, দান করে যারা খোটা দেয়, উপকার করে। দেখবেন কিছু মানুষ উপকার করার পরে বলবে, দূর বেটা, আমি যদি তোর এই উপকারটা না করতাম তুই দাঁড়াইতে পারতি আজকে। এরকম কিন্তু অনেক কথা এরকম বলে, আমি যদি তোর চাকরিটা না নিয়ে দিতাম বেটা তুই আজকে ভিক্ষা করে খাইতে। ভাই, আপনি চাকরি দেওয়ার মালিক না, আপনি মূলত তাকে দাঁড় করানোর মালিক না। আপনি তাকে সাহায্য করেছেন, এই সাহায্যটা আপনার মাধ্যমে আল্লাহ তাআলা করাইছেন। এর মানে এই না যে আপনি তারা দাঁড় করাই দিচ্ছেন, আপনি তারা উঠাই দিচ্ছেন, না, এটা সম্ভব না। মিথ্যা কসম করে ব্যবসা যারা করে, মিথ্যা কসম। অনেক মানুষ আছে, আপনি প্রোডাক্ট কিনতে গিয়েছেন, ভাই গোস্তটা ভালো হবে, আল্লাহর কসম ভাই এই চাইতে ভালো গোস্ত বাজারে পাবেন না, আল্লাহর কসম ভাই এই মুরগিটা সেরা মুরগি, ভাই কি বলেন, আল্লাহর কসম এটা কালকে রাত্রিবেলা গাছ থেকে পারছি, একবারে টাটকা আম, কি বলেন ভাই এই তরমুজ, আহা হা হা, পৃথিবীতে এর চাইতে ভালো তরমুজ আছে, আল্লাহর কসম। তো কালকে এক দোকানদারকে বললাম, ভালো হবে তো ভাই তরমুজ, 10 কেজি ওজন। কি বলেন হুজুর, এর চাইতে ভালো তরমুজ আছে, দামটা একটু বাড়তি। তো বললাম, কি তরমুজও কি হরমুজ প্রণালী দিয়ে আসছে নাকি? এ তরমুজ কি হরমুজ প্রণালী দিয়ে আসছে কিনা? তেলের দাম বাড়ছে, তরমুজ তো আমাদের বাংলাদেশি হয়। এখন আপনারা বুঝে নেন। তো যাই হোক, মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্য করা যাবে না। 3 নাম্বার। আর আরেক শ্রেণীর কথা বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃদ্ধ ব্যভিচারী। অনেক মুরব্বী আছে, 60 বছর 55 বছর হয়ে গেছে, দাড়ি চুল পাইকে যাচ্ছে, এখনো জেনাহের মানসিকতা তার যাচ্ছে না, পরক্রিয়া করে। অনেক জালেম আছে এরকম, মানে বৃদ্ধ ব্যভিচারী ব্যভিচারিণী, এদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আরেকটা হাদিসের মধ্যে আছে আরো 3 শ্রেণীর মানুষের কথা, মুদমিনুল খমর, যারা মদ পান করে। এরপরে বলা হয়েছে আল আকুব, বাপমার অবাধ্য সন্তান। এরপর বলা হয়েছে শুভ কামনা করলে এটা ফিরে নিজের দিকে আসে, এটা নিজে নামাজ কালাম পড়ে, কিন্তু ছেলে মেয়ে একটা লাইফ হ্যাক, ছেলে মেয়ে নামাজ পড়ছে কিনা, ছেলে মেয়ে দিন ফলো করছে কিনা, তারা অন্যের দিন জন্য যে জীবন ভালো যাপন কামনা করছে করবেন, এটা কিনা, এই ঘুরে আপনার সমস্ত দিকে ব্যাপারে আসবে। একেবারে বেখেয়াল। এরকম যদি কোনো ছেলে মেয়ে অনেক থাকে ভালো হুজুর, আর বাপ ওর যদি, জন্য দোয়া মা করে আমার যদি, কি লাভ? অভিভাবক যদি এরকম কোনো নিজের জন্য তাদের আল্লাহ ব্যাপারে আমারে মাফ করে খোলাখুলি না দাও, করে, আল্লাহ আমারে এরা সমৃদ্ধি দাও, এই জন্য আল্লাহ আমার আমার পরিচয় বেতন
যুবকরা ভাই এবং বোনদেরকে বলবো, দেখেন দুনিয়াটা ক্ষণস্থায়ী, পৃথিবীটা ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য এত মানে বেপরোয়া হবেন না। আর এই গুণাগুলো, যে গুণাগুলো আমি বললাম, ধোঁকা দেওয়া, মিথ্যা কথা বলা, বৃদ্ধাবস্থায় জেনা করা, এগুলো ধারে কাছেও কেউ যাবেন না, ধারে কাছেও।